আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আমাদের দুঃখ দুঃখই থেকে যাবে, আমাদের দুঃখ জীবনও যাবে না। এটা আমি কি জন্য বলতেছি? আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের কথা বলতেছি। একটা কথা হচ্ছে যে আপনার সবাই জানেন, আপনারা যদি পাকিস্তানের মধ্যে 4টা এয়ারপোর্ট আছে, 4টা এয়ারপোর্টের মধ্যে যে কোনো এয়ারপোর্টে যান না কেন আপনি, যেমন করাচিতে গেলে আপনার আপ ডাউন পাবেন আপনার 30 রিয়াল, 40 রিয়াল, এরকম 40 রিয়াল আপ ডাউন আপনি রিটার্ন পেয়ে যাবেন। কিন্তু আপনার যে দূরে যে এয়ারপোর্টটা আছে, এটার আমার নাম জানি না, কিন্তু এখান থেকে যাইতেছে যে মানুষ দেখছি আর কি, আপ যা আপনি যেতেও পারবেন আসতেও পারবেন, তাইলে আপনার 80 রিয়াল 70 রিয়াল, যেতেও পারবেন আসতেও পারবেন 80 রিয়াল। তো এটা সম্ভব একমাত্র সরকারই চাইলে, আর কেউ কিছু করতে পারবে না। এটা সরকার চাইলে প্রবাসীদেরকে একটা ফ্যাসিলিটি দিতে পারে। এটা আমরা সরকারের কাছে আবেদন করি। এটা কি জন্য বলতেছি? আমি আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের কথা বলতেছি। বাংলাদেশ থেকে এখান থেকে যদি আসি, এখানে যদি আসি আমরা, তাইলে কত টাকা? বাংলাদেশের 70,000, 80,000, 60,000 টাকা, 50,000 টাকা শুধু নিয়ে ফেলে আসার জন্য। তাইলে যাওয়ার জন্য রিটার্ন 220 রিয়াল, 200 রিয়াল, 180 রিয়াল, 190 রিয়াল, কত টাকা? তো তার জন্য আমরা অন্য অন্য বিমানে গেলে আরও ভালো হবে। কী জন্য? আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের নজর না গেলেই চলবে আমাদের। মানুষ দেখেন, দুদিন আগের কথা বলতেছি, ঢাকা থেকে একটা ফ্লাইট আপনার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। 2 ঘন্টা কোনো বিজলি, কারণ বিদ্যুৎ কোনো কিছু চালায় নাই ওরা। ওইখানে অন্ধকারের মধ্যে মানুষকে ফেলে রেখেছে। এটা কোনো বিমানের মধ্যে শুনছেন? কোনো বিমানের মধ্যে দেখছেন আপনারা? তার জন্য সবাই একটু দেখে শুনে বুঝে টিকিট কাটবেন। যার যেটা ভালো লাগে। আমাদের ইচ্ছা, আমাদের উচিত বাংলাদেশ বিমানে করে যাওয়া, বাংলাদেশ বিমানে করে আসা। কিন্তু বাংলাদেশ বিমানে কোনো ফ্যাসিলিটি নেই। বাংলাদেশ বিমানে কোনো ফ্যাসিলিটি, ভালো ফ্যাসিলিটি নেই, কিন্তু পয়সাও বেশি, ফ্যাসিলিটিও কম, সুযোগ সুবিধা কম। তার জন্য আপনি দেখেন, ওমান এয়ার ফ্লাইটের মধ্যে আমরা গেছি আসছি, ওমান এয়ার ফ্লাইটের মতো সার্ভিস কোনো বিমানের মধ্যে নেই। সালাম এয়ার একদম সস্তা বিমান, কিন্তু সালাম এয়ারের মধ্যে আমরা খানা না দিলে কী হবে? কিন্তু এরকম মানুষকে হয়রানি করে না সালাম এয়ারের মধ্যে। তার জন্য আরেকটা ফ্লাইট এখন নাকি শুরু হইতেছে, এটা ফ্লাই ঢাকা। তো এটা জানি না কপালে কী লেখা আছে, কীরকম জানি না। তো সবাই টিকিট কাটার আগে বুঝে টিকিটের দোকানের মালিকের সাথে কথাবার্তা বলে তারপর টিকিট কাটবেন। এমনিতে হুট করে টিকিট কাটিয়েন না। সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবো। হয়তো আমার ভিডিওটি কোনো অনেকের খারাপও লাগতে পারে, হয়তো অনেকের ভালো লাগতে পারে, কিন্তু আমি একদম প্রবাসী হিসেবে আমি যেটা বুঝতেছি, আমি যেটা জানতেছি, আমার আবেগে যেটা কাজ করতেছে, যেটা আমি বুঝতেছি, সেটা আমি আপনাকে বলতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। কী জন্য? আর একজন প্রবাসী ভাই যাতে দুঃখ না পড়ে। হয়তো আপনারা জানেন 2 ঘন্টা বিমানের মধ্যে বিদ্যুৎ ছিল না, কারণ ছিল না, কিছু নাই। তো মানুষের হয়রানি না, এটা ঠিক করার জন্য আপনার কত ঘন্টা যে টাইম লাগছে জানি না। তো তার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।